তো হ্যালো বন্ধুরা, তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আমি যাচ্ছি আজকে খাতড়া, আর ভিডিওটা শুরু করেছি পুকুরিয়ার এগনের থেকে, মানে পুকুরে ঢোকার আগের থেকে। তো আমি যাচ্ছি, আর আমি যখন ভিডিওটা রেডি করব তো তখন সবার প্রথমে আমি সব কিছু লিখে জানিয়ে দেবো, কোথায় যাচ্ছি, কোনখানে এসেছি না এসেছি সমস্ত কিছু জানিয়ে দেবো। তো তার সাথে থাকছে কিছু বাংলা ছায়াছবির রোমান্টিক গান। তো চলো গানগুলো শুনতে থাকো আর এরকম সুন্দর ভিডিও দেখতে থাকো। চলো শুরু করি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন।
কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এ যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি
আগে আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো
এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয় ও প্রিয় ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে এ রাগিনী কই আগে বাজেনে ও এ রাগিনী কই আগে বাজেনি চলো না যাই সীমা ছাড়িয়ে আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
তবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও হা হা। প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া, ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার
প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। সানি পানি সানি পাসা সানি পানি সানি পাসা বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তো।
তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে
ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। ওই প্রেম
দেখো একবার সুরের গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো তো সবার প্রথমে জানাই সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধুই আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো দেখো এখন প্রায় বিকেলে হয়ে গেছে। তো আজকে আমার রেকর্ডিং মানে কিছু জায়গা আমাকে রেকর্ডিং করতে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি। তো আজকে তো সবেমাত্র ভোট চুকলো, তো কালকের থেকে আমি আরও বেরিয়ে পড়ব। তো এমনিতেই আমি যে আজকের যে ভিডিওটা, তো এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব। এমনকি সবার প্রথমে আমি তো বলেই দিয়েছি যে ভিডিওটা কোনখান থেকে শুরু করেছি বা এখন যেরকমভাবে এডিটিং করছি একটু অন্যরকমভাবে এডিটিং করছি, কারণ একরকম অনেক দিনভাবে করা হয়েছে। তো এবার একটু অন্যরকম করার চেষ্টা করছি, জানি না তোমাদের কেমন লাগবে। তো জিনিসটা একই থাকবে, তো তার মধ্যে আমি এটাই জানিয়ে দেওয়ার মানে এটাই বলার জন্য আর কি আমি ভিডিওটা করেছি। যেমন ধরো আমি এখন কোথায় কোথার থেকে ভিডিওটা শুরু করছি, তো সেটা প্রথমে আমি বলে দিচ্ছি। তো সেটা হয়তো আমার 15-20 মিনিট কি 30 সেকেন্ডের মতো, 15 সেকেন্ড 30 সেকেন্ড যাই হোক একটা আমি বলা হচ্ছে। তো তারপরে আমি ভিডিওটা শুরু করছি, তাতে এটা বুঝতে আর দেখতে দুটোই সুবিধা হবে। কারণ অধিকাংশ বন্ধুরা যারা যে সকল বন্ধুরা কমেন্ট করছে, তো তাদেরকে বিশেষ করে জানাবার জন্য যে অধিকাংশ বন্ধু যেমন কমেন্ট করছে তাদের এটা কোন জায়গা, হ্যাঁ এই জায়গাটা চিনে লাগছে কিন্তু জায়গাটার নামটা ঠিক মনে হচ্ছে না, এই জায়গাটা দিয়ে আমি গেছি। আর আমি যদি বলে দিই যে আমি ভিডিওটা শুরু করছি আমাদের যে মানে আমাদের যে পুকুরি আছে, আমি যাচ্ছিলাম খাতড়া, তো খাতড়া যাচ্ছিলাম। তো খাতড়া যাওয়ার সময় পুকুরিয়ার থেকে আমি পুকুরিয়া ঢুকার আগে আমি ভিডিওটা করেছি, মানে রেকর্ডিং শুরু করেছি। তো খাতাটা আমি কী জন্য যাচ্ছি, তো সেটা সমস্ত কিছুটাই আর কি এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। এমনকি এই ভিডিওটাই নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে আর কি সেই যে ভিডিওটা এখানে আপলোড করা হয়, তো সেই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হয়। তো সেরকমই এই ভিডিওটা নিয়েও আলোচনা করা হবে। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা করা হয় ইউটিউব চ্যানেল সম্বন্ধে। তো এখন একটু ভিডিওর চাপটা কমেছে বলতে কি, যে সকল চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড দিই, তো সেই সকল চ্যানেলে মোটামুটি 3 দিন 4 দিন ছাড়া আমি আপলোড দিই। তাহলে কী হয়, আমি প্রত্যেক দিন 2টো করে ভিডিও আপলোড করি। তাতে কী হয়, ভিডিওটা আরও সুন্দরভাবে একটু তৈরি করতে পারি। আর একদিনে যদি 2-3টে ভিডিও রেডি করা হয়, তাহলে মানে 3-4টে ভিডিও রেডি করা হয়, তাহলে একটু অসুবিধা হয়। কারণ যথেষ্ট এই ভিডিওগুলো মানে ধরো রেকর্ডিং থেকে একদম শুরু করে তারপরে এডিটিং আর সমস্ত কিছু আপলোড, সেখানে এডিটিং করার পর সেই ভিডিওটাকে যে এক্সপোর্ট করে যেটা সেভ করা, তো সেগুলাতে যথেষ্ট একটা সময় লাগে। আর এই ভিডিওগুলোতে মানে অবশ্যই মানে আছে পরিশ্রম ও দুটোই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা একটা খুব সুন্দর ভিডিও ছিল। তো এই রোডের মানে খাতড়া দিকে যাওয়ার আমি অনেকবারই ভিডিও করেছি, কিন্তু অনেকবার করেছি। আজকের জিনিসটা আজকের সেই একদম সম্পূর্ণ আলাদা। তো আমরা যাচ্ছিলাম খাতড়া বলতে এই কারণেই, তো খাতড়া আমরা দুজনেই গেছিলাম। দুজন বলতে কি, কিছুদিন আগেও আমরা দুজনে গেছিলাম, আর এইবারে গেছিলাম একটা আমাদের খাতড়া কলেজে একটু কাজ ছিল। তো এখানে আমরা একদিন, এটা প্রথম দিনের ভিডিও, আমরা 2 দিন গেছিলাম। তো 2 দিন গেছিলাম, তো ঠিকই ছিল। তো সেদিনও আমাদের এই রেকর্ডিংটা হতো না, তাহলে আমার সাথে যে গেছিলো, তো সে বলল যে ফোনটা তো দে, আমি যাওয়ার সময় এই রেকর্ডিংটা করে দিচ্ছি। তাহলে সেই হিসাবে ওকে ফোনটা দিলাম। তাহলে আমরা শুরু করি, আমাদের পুকুরিয়ায় ঢোকার আগের থেকে শুরু করা হয়। তাহলে ও রেকর্ডিং করে যাচ্ছিলো, আর আমরা যাচ্ছিলাম খাতড়ার কলেজ, ওখানে আমাদের কাজ ছিল। কিন্তু এই ভিডিওটার মধ্যে খাতড়া পর্যন্ত পুরো একদম রেকর্ডিং করা হয়নি। দ্বিতীয় স্টেপে আর একটা যে রেকর্ডিং করেছি, সেটা একদম খাতড়া কলেজ পর্যন্ত গেছি। আর এই যে ভিডিওটা, এটা মোটামুটি তোমার অনেকটাই গেছি, যেটা ধারগা বলে, ধারগা পর্যন্ত এই ভিডিওটা পুরো একদম নিয়ে গেছি। তো
তো আর আমি তো আমার ভিডিওর মধ্যে সমস্ত কিছুটা দেখিয়ে দিয়েছি, আসলে বুঝতেই পারছো। আর এইখানে আগে যেরকমভাবে এডিটিং করতাম এখন একটু অন্যরকমভাবে এডিটিং করছি। আর এই উপরে আমি কোনখানে ঢুকছি না ঢুকছি বা কোথায় যাচ্ছি এখন এইটা এইখানে আমি লিখে আমি আর কি করা হয়, এডিটিংটা করা হয়, লিখে দেওয়া হয় যে এখন আমরা এই জায়গায় ঢুকছি। তো আমরা এখন এই জায়গা থেকে বেরোচ্ছি। তো আবার ভিডিওর মধ্যে কোনোখানে যে দেখো এইখানের যে আশেপাশের যে সৌন্দর্যটা বা প্রাকৃতিক পরিবেশটা, এখানে জঙ্গলটা দেখো, এরকম সমস্ত কিছু আজকে মোটামুটি 2-3 দিন ধরে প্রায় 4-5 দিন এরকমভাবেই এডিটিংগুলো করা হচ্ছে। তো এখন একটু অন্যরকমভাবে করছি। তো জানি না তোমাদের এই ভিডিওগুলোর আগের থেকে এখন কেমন লাগছে। তো আমি মনে করছি এটা করলে কি হয়, অনেকটাই সুবিধা হয় যে সমস্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে তারা বুঝতে পেরে যাবে যে মানে কোথার থেকে ভিডিওটা শুরু করছে বা এটা কোন জায়গা। একবার যদি বলে দিই লিখে দেখানোর থেকে যদি মুখে বলে দেওয়া হয় প্রথমে যে এই যে আজকের যে ভিডিওটা আমি প্রথমেই তো বলে দিয়েছিলাম যে আজকের ভিডিওটা শুরু হচ্ছে এইখান থেকে আর আমরা যাচ্ছি এই জায়গা। তো এরকম আমি প্রতিটি ভিডিওতেই এই পার থেকে সমস্ত ভিডিওতেই এডিটিং এইভাবেই করব, তাতে অনেক বন্ধুদের বুঝতে সুবিধা হবে। তো আমার যে এই ভিডিও, তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে, তো সকলেই তোমরা জানো, তাও বলেই যে আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাই তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। ও তার সাথে থাকছে কিছু বাংলা ছায়াছবির পুরনো গান। তো এগুলা তো কারো না শোনা গান নয়, সবাই শুনেছো। তো এইসব গানগুলো আগে যে কোনো অনুষ্ঠান পার্বণ সমস্ত জায়গায় এইসব গানগুলো আগে বেশি তোমার চালু ছিল। তো এখন প্রায় সেগুলা বসে গেছে, মানে একদম মুছে গেছে এটা বলবো না, বসে গেছে। মানে সেই সব গানগুলো চলে না, চলে যারা করে এমনি দোকানদানি আরে টুকটাক চলে। কিন্তু এখন যে কোনো অনুষ্ঠান পূজা পার্বণে আগে এইসব গানগুলো চলতো, তো এখন সেই সব জায়গায় চলে না। তো এখনও অন্যরকম গান চলে, তো সেটা সবাই জানো কীরকম কী গান চলে না চলে। তো সেই সব গানগুলোকেই আমি তুলে ধরেছি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে। তো এখন বিকেলবেলা আমি চলে এসেছি আমাদের যে নতুন বাড়ির ছাদে। তো অন্যদিন আমি আমাদের নতুন বাড়ির যে রুমটা আছে সেখানেই লাইট দিয়ে ভয়েস দিয়েছি আগের দিন। সমস্ত রকম যে ভিডিও নিয়ে আলোচনাগুলো করা হয় সেটা ওখানে করেছিলাম। আর আজকে তোমার উপরে চলে এসেছি, কারণ আজকে অনেকটাই বেলা আছে, আজকে সেরকম কোনো কাজ থাকেনি। আজকে কাজ ছিল বলতে কিছু রেকর্ডিং করার কথা ছিল, কিন্তু রেকর্ডিং করতে যাওয়া হয়নি। তাহলে একটু বেলাবেলি বসে পড়েছি উপরে আর ভিডিওর সমস্ত রকম করতে। তো এমনিতেই আমার আজকে যাওয়ার কথা ছিল যে আমাদের গ্রামের কিছু জায়গা এখনও পর্যন্ত যাওয়া হয়নি, যেগুলো ধরো যেমন আমাদের গ্রাম বাংলার কিছু প্রাকৃতিক পরিবেশ আমাদের মাঠ দিকে এখনও যাওয়া হয়নি। যা আজ অনেক দিন ধরে যাবো করছি, যাওয়াই হয়নি। কারণ এখন এই কদিন মানে এত পরিমাণে রোদ গরম, মানে বলার নেই কিছু, মানে প্রচণ্ড পরিমাণে গরম, বাতাসের একদম কম। আর দুদিন মোটামুটি ভালোই অনেক রাত দিয়ে করে বাতাস বইছিল, কিন্তু এখন এই রোদের তাপমাত্রা যত বলার নয়। কিন্তু আমি যদি মোটামুটি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই, মোটামুটি 3টার সময় যদি আমি আমাদের মাঠ দিকে যাই, তাহলে কি হয় জানো? তো আমি যখন মোবাইল থেকে রেকর্ডিং করি, তো রেকর্ডিং কিছুক্ষণ হবে, তারপর দেখো কিছুক্ষণ পরে ফোন হট, হ্যাঁ ওয়েটিং বলবে, ফোন হট হয়ে গেছে। আবার কিছুক্ষণ যখন ওটা কি হবে তখন আরও রেকর্ডিং করা যাবে, তাইলে সেখানে হবে। তো বেরোলো মোটামুটি 5টার দিকে বেরোতে হবে। তো 5টার দিকে বেরোলে পুরো মোটামুটি এরকম টাইমটাই খুব সুন্দর রেকর্ডিং হবে। কিন্তু এখন রোদের তাপমাত্রা নেই, নিচের তাপমাত্রা আছে, গরম যে একটা গরম আছে মাটির গরমটা সেটা আছে। তো আমি দেখি আজকে তো যাওয়া হয়নি, কালকে আমি একটু বেলাবেলি করে বেরোবো। তো কালকে ভাবছি আমাদের যে এই তোমার যে আমাদের এই নিচ দিকের যে মাঠটা আছে, তো সেই মাঠটার আগে মাঠ দিকে যাব। কারণ ওই সাইডটায় আমি আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস আগে গেছি। তো সেই 3 থেকে 4 মাস আগে সেই জায়গাগুলো কেমন ছিল আর এখন কেমন হয়েছে, তো সেই সব জায়গাগুলোকে যাব, তোমাদের সামনে তুলে ধরবো, যেরকম ভিডিওর মধ্যে যেরকমভাবে ভিডিওগুলো আমি দিয়ে যাচ্ছি। আর আমার যে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা আমরা পুকুরের থেকে শুরু করেছি। তো সবার প্রথমেই তো বললাম, তো পুকুরের থেকে শুরু করে তারপরে যাচ্ছি যে পুকুরের যে ডাউনটা, তো ওটা তো সবাই জানো আশা করি একদম। এটা যেহেতু মেন রোড, যেটা সিমলাপাল থেকে খাতড়ার মেন রোড, আর আমরা ওখানকে গিয়েছিলাম একটা কাজেই, আমরা যাচ্ছি খাতড়া কলেজ। তো সেখানে এই কিছুদিনের আগের ভিডিও, দিন 5-6 আগেকার ভিডিও এটা তুলে রেখেছিলাম। আমরা যাচ্ছিলাম খাতড়া কলেজ, সেখানে ছিল আশা করি অধিকাংশ বন্ধুরাই জানো
যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওখানে ছিল যে ভোটের যে মেশিন সেখানে চেক হচ্ছিল, ভোটের মেশিন চেক হচ্ছিল। তাহলে আমাদেরকে বলেছিল যে তোরা যাবি ওখানে, যাই হোক একটা মাইনা দিয়ে দিবে, যেটা হোক একটা টাকা দিবে আর কি মাইনা হিসাবে, যে আমরা একটা কাজ করতে যাচ্ছি তাহলে সেটার মাইনা হিসাবে কিছু টাকা দেবে। আর গাড়ির তেল দিয়েছিল, আর ওখানে একটা মাইনা দিয়েছিল, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আর চলে আসতাম। তো সেটার জন্যে আমরা গিয়েছিলাম। তো ওখানের কাজ ছিল আমাদের কি, তো কাজ ছিল যেই করে সবার প্রথম আমাদের ভোটার কার্ডের জেরক্স আর একটা ছবি দিয়ে পাসপোর্ট বানিয়ে নিতে হবে। পাসপোর্টটা আমার কাছেই আছে, যেটা বানিয়ে দিয়েছিল। তো ওখানকে আমরা 2 দিন গেছিলাম। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো ওখানকে গেছিলাম। তারপরে যাওয়ার পর ওখানে আমাদেরকে আইডি কার্ড সঙ্গে সঙ্গে বানিয়ে দিল। তো ওখানে ভিতরে ঢোকার পর যেটা খাদাড়ার কলেজ, তো খাদাড়া কলেজে ঢোকার পর সবার উপরে একদম 3 তলায়, তো সেই 3 তলায় সব রুমে সব যারা মেশিন চেক করছে তারা সব করছে। তো সেটা চেক বলতে কীরকম হচ্ছে, তো চেক বলতে যে মানে বোতামটা টিপছে আর যে সিম্বলটা আছে মানে যে ছবিটা, তো সেই ছবিটা আসছে কি না আসছে, তো সেটা নিয়ে চেক করছে। মানে 100 বার করে মানে সেটাকে ক্লিক করছে, মানে দাবছে, আর 100 টাকা করে টিকিট পড়ছে প্রতিজনেরই। তাহলে ওই রকম করে আছে 9টি থেকে 10টি। তাহলে মোটামুটি একটি ভোট হতে সময় লাগছে প্রায় 4 সেকেন্ড। তো 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এরকম একটা সময় লাগছে। তাহলে সেখানে সব ওগুলা ওরা চেক করে দেখছে যে যেটা আমি এখানে ক্লিক করছি সেটা ঠিকঠাকভাবে পড়ছে কি না পড়ছে, সেই সব মানে হচ্ছে। তাইলে আমরা গেছিলাম খালি আমাদের দেখাশোনা করার জন্য। তো ওখানে কিছু পার্টির নাম লিখতে হলো, যে তোমরা কার আন্ডারে এসছো না এসছো, তো সেই সব। তারপরে নাম, তারপরে হচ্ছে কোন পার্টি, সে মানে যেরকম যার পার্টি হয়, যেমন টিএমসি, বিজেপি, তারপরে নানা রকম যেসব পার্টিগুলো আছে, তো তাদের নাম লিখতে হয়। আর তুমি কার আন্ডারে মানে কোন প্রার্থী, তো সে প্রার্থীর নাম লিখতে হচ্ছে। তো তারপর মানে করছে, তারপরে সে ডাকছে, তা মানে নিজের নামটা সাইন করতে হচ্ছে যে হ্যাঁ আমি অ্যাক্টিভ আছি। তো এরকম ব্যাপারেই আর কি সেখানকে গেছিলাম। তাহলে ওখানে মোটামুটি প্রায় 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টার মতো আমাদের কাজ থাকতো। তাহলে ওরা চেক করতো, ওরা করতো, আমরাও মাঝে মধ্যে টিপে দেখতাম যে হ্যাঁ আমি যেটাই টিপছি সেটাই পড়ছে কি না। তো এরকম ব্যাপার। তো এরকম কাজের জন্যই গিয়েছিলাম, আমাদেরকে 2 দিনের মতো দিয়েছিল, তাই 2 দিনেই গিয়েছিলাম। তো যাওয়ার সময় এই ভিডিওটা শুরু করা হয়। তো তারপর যেমন প্রক্রিয়াটা পেরিয়ে গেলাম, তো প্রক্রিয়াটা পেরিয়ে উপরের যে ডাউনটা নেমে উপরটা উঠলাম। তো তারপরে একটা ছোট্ট মতো গ্রাম, 2-4-5টা ঘর আছে। তো তারপরে যে ডাউনে নামছি, তারপরে পেট্রোল পাম্পটা পেরিয়ে তারপরে পড়ে যাচ্ছে একদম দহলার একটা সামনের গ্রামটা। তো তারপরে দহলার যে মোড় আছে সেটা পেরিয়ে চলে গেলাম। তারপরে যে আপটা আছে, তো সেই আপটা যেটা একটু পাহাড় টাইপের মতো আছে, পাহাড়ের মতো, সেখানটা পেরিয়ে চলে গেলাম। তো ওখানটা পেরিয়ে যাওয়ার পর তারপরে যে চাকা বলে যে গ্রামটা, তো ওটা পেরিয়ে যাওয়ার পর যে রাজাগোড়া যেটা বলে না, তো সেখানেই আর কি এই ভিডিওটা শেষ করেছি। আর এখানে যতটুকু বলছি তো তার থেকে আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছু ভালোভাবেই বলে দিয়েছি। তো সেটা তোমরা অবশ্যই দেখেছো, তাই আমার ভিডিওর এখন পর্যন্ত দেখছো। আর বলছিলাম যে সকল নতুন বন্ধুদের জন্য কিছু যে গুরুত্বপূর্ণ কথাটা আলোচনা করবো বলছিলাম, তো সেটা হলো যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা ভিডিও বানাচ্ছো, তো তাদেরকে সবার প্রথম একটা জিনিস করা সব থেকে গুরুত্বপূর্ণ দরকার, বা সব থেকে মানে খুব দরকার, যেটা হচ্ছে চ্যানেলের ঠিকঠাকভাবে আগে সেটিং করে নেওয়া। তো সেটিং করে নিয়ে তারপরে যদি কাজ করো তাহলে সব দিক থেকে ভালো হবে। কারণ তুমি যেহেতু এখানে কাজ করছো, তো কাজ করলে ভালোভাবে কাজ করতে হবে। তো ভালোভাবে কাজ করা মানে চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং করো, রেগুলারই পোস্ট করো, সেখানে আপডেট থাকো, আদার্স বন্ধুদেরকে সাপোর্ট করো। তো এইরকমই কাজ। আর এখানের সব যেটা মেন জিনিস সেটা হচ্ছে সেটিংগুলো ঠিকঠাক করো। কারণ আমার অধিকাংশ বন্ধু আমাকে যখন কমেন্টের মধ্যে বলে যে দাদা আমাকে সাপোর্ট করো, যখন ওর চ্যানেলে ভিজিট করি তখন দেখি যে 300, 400, 500, 600, 700 করে ভিডিও আপলোড দিয়ে আছে। সেখানে বন্ধুর সংখ্যা কম, 200, 300 করে বন্ধুর সংখ্যা। তো ওগুলো হওয়ার কারণ হচ্ছে এটাই, যে চ্যানেল যদি ঠিকঠাক না সেটিং করে, তো সেই সব ভিডিওতে ঠিকঠাক ভিউজ আসবে না। চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করা বলতে কি, এমন কিছু সেটিং আছে যেগুলা তোমার ভিডিওটা কোন ইয়ার মধ্যে
ইয়া থাকবে, সীমাবদ্ধ থাকবে। যেমন আমাদের ইন্ডিয়া, তো সেখানে নানা রকম এটা সেটা ইয়া করা থাকে, ইউএস আর সমস্ত কিছু। তো সেখানে ইন্ডিয়া করলে, এবার যদি আমাদের ইন্ডিয়ার ভিডিও যদি সেখানে ব্রাজিলে বা আমেরিকায় দেখানো হয় তো কেউ দেখবে না। তো সেই সব সেটিংগুলো যদি না ঠিকঠাক করে, তো সেই সব জায়গায় ভিডিওগুলো দেখলে সেগুলো মানে স্কিপ করে তুলে দিবে, তখন সেই সব ভিডিওগুলোতে একদম ডাউন পড়ে যাবে, আর সেরকম কোনো ভিউজ আসবে না। আর যদি সেটা ইন্ডিয়া করে রাখা হয় তাহলে কি হয়, তো তোমার যে ইন্ডিয়ান কন্টেন্ট, মানে ইন্ডিয়ার কন্টেন্ট, তো ইন্ডিয়ান লোকের কাছেই যাবে। তো তারাই যখন ইয়া করবে, তারা তোমার যদি কন্টেন্ট ভালো লাগে বা তোমার যদি ভিডিও ভালো লাগে, তারা সাবস্ক্রাইবার করবে। তো সাবস্ক্রাইবার করে কিসের জন্য? তোমার কন্টেন্ট যদি ভালো হয় বা তোমার কন্টেন্ট আগে দেখার জন্য সাবস্ক্রাইবার করে রাখে। তো এইরকমই ব্যাপার। তো যেটুকু কাজ করবে এখানে সবার প্রথম আগে সেটিং করে নেবে। যদি নিজে পারো তাহলে আরও ভালো, যদি না পারো তাহলে কারো কাছে সাহায্য চাও। আর যদি তাদের কারো কাছেই না সাহায্য পাও, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আমি রিপ্লাই কমেন্ট করব যে কিভাবে তোমার সাথে যোগাযোগ করব। যেরকম অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করা হচ্ছে, তো সেরকমভাবেই যোগাযোগ করে নেব। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানে